যখন নদী আর বন মিলে বানায় এক অসাধারণ জায়গা, তখন পথ চলা হয় স্বপ্নের মতো। প্রকৃতির কোলে আন্দারমানিক ডায়েরির সুর, শান্তির পথে আন্দারমানিকের খোঁজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই দ্য অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ব্লগ। লাস্ট ব্লগে তোমরা অলরেডি জেনে গিয়েছো আমরা চলে এসেছি দ্য কোস্টাল ক্রুজ শিপে। আমরা এসেই ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিংয়ে। ডাইনিংয়ে আমাদের জন্য নাস্তা দেওয়া হচ্ছে। আজকের নাস্তায় থাকছে চিকেন কারি, ডিম ভাজি, ভেজিটেবল, ব্রেড আর আনলিমিটেড টি অ্যান্ড কফি। আমরা ঝটপট নাস্তা সেরে নিলাম। লম্বা একটা ঘুম দিয়ে আমরা আবার চলে আসলাম ডাইনিংয়ে। দুপুর 2টা বাজে। ডাইনিংয়ে লাঞ্চ রেডি করা হচ্ছে। আজকের লাঞ্চে থাকছে ভাত। সরি, আমি একটু বাইরের ভিউতে আটকে গিয়েছিলাম। এখানে আছে সবজি, যেমন শসা, মরিচ, গাজর, পেঁয়াজ একসাথে মিক্স করা, ডাল, চিকেন কারি, আলু ভর্তা, পুঁইশাক ভাজি, সবজি, আর আছে কোরাল ফিশ কারি। আমি ঝটপট আমার লাঞ্চটা সেরে নিলাম। খুব ক্ষুধা পেয়েছিল। আর এখানকার খাবার সো মাচ টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস। আমরা ঝটপট খাওয়া শেষ করে বাইরের সৌন্দর্য উপভোগ করতে চলে এলাম। টিপ টিপ বৃষ্টি পড়ছিল। আমার খুব ইচ্ছা করছিল একটু বৃষ্টিতে ভিজি, কিন্তু ওই যে আমার বরটা একদম আনরোমান্টিক, আমাকে ভিজতেই দিল না। আমরা ট্রলার দিয়ে যাচ্ছি আন্দারমানিকের উদ্দেশ্যে। নামটা যেমন রহস্যময়, জায়গাটা কিন্তু তেমনি সুন্দর আর শান্তিময়। চলো আজকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যাই এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। নদীপথের চারপাশে সবুজ বন, শান্ত পানি আর হালকা বাতাস সব মিলিয়ে একদম স্বপ্নের মতো লাগছে। এখানে এসে যেন শহরের সব ক্লান্তি উড়ে যাচ্ছে। আমরা এখন বোট থেকে নেমে একটু চারপাশটা এক্সপ্লোর করছি। আমাদের গাইড ম্যানেজার আমাদেরকে গাইড করে দিচ্ছে আমরা কিভাবে সামনে আগাবো, কি কি এখানে দেখতে পাবো এইসব। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন প্রকৃতির সঙ্গে একদম মিশে গেছি। সত্যি বলছি, এই অভিজ্ঞতা ভাষায় বোঝানো পসিবল না। আমরা ব্রিজ দিয়ে যথারীতি হেঁটে চললাম। এখানে আজ আমরা কিছু গাছ এক্সপ্লোর করব।
আমার একদম মনেই হচ্ছিল না আমি সুন্দরবনের মাঝ দিয়ে হাঁটছি। মনে হচ্ছিল আমার গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আবার ভয়ও লাগছিল, কোন ঝোপ থেকে কি বেরিয়ে আসে তা তো বলা যায় না। আন্ধারমানিকের সৌন্দর্যটা ঠিক ক্যামেরায় ধরা যায় না। চোখে দেখলে বুঝতে পারবে ঠিক কতটা ম্যাজিক্যাল এই জায়গাটা। চারদিকে পাখির ডাক, গাছের সবুজ ছায়া আর নদীর টলমলে পানি, এক কথায় মন ভরে যায়। যদি নদী আর বন মিলে বানায় এক অসাধারণ জায়গা, তখন পথ চলা হয় স্বপ্নের মতো। আর স্বাগতম জানায় আন্দারমানিকও। প্রকৃতির কোলে আন্দারমানিকের ডায়েরি শুরু। এগুলোকে বলে শ্বাসমূল। এখানে এসে আমি ফিল করতে পারছি আমি সত্যি সুন্দরবনের ভিতরে চলে এসেছি। এখানে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে বাঘের পায়ের ছাপ। আর এই শ্বাসমূলগুলোর কাজ হচ্ছে পানির লেভেল উপরে উঠে আসতে না দেয়া, মানে পানির উপরে গিয়ে শ্বাসমূলটা হয়। এখানে অনেক কেওড়া গাছ ছিল। কেওড়া ফল আমলকির মতোই তেতো আর টক হয়। তোমরা কি জানো কেওড়া ফল হরিণের সবচেয়ে প্রিয় ফল। সে প্রচুর কেওড়া ফল। আমরা হেঁটে হেঁটে সবগুলো গাছ এক্সপ্লোর করছি। এখানে বেশ কিছু গাছ ছিল, পশরা গাছ, কেওড়া গাছ, গারো গাছ, সবগুলো কয়েকটা খোদাই করা নাম লেখা ছিল, কিন্তু আমাদেরকে পাতা বা ফুল ধরতে বা ছিঁড়তে নিষেধ করে দেওয়া হয়েছে। এই সেই সুন্দরী গাছ। অবশেষে আমি তাহার দেখা পাইলাম। তারপর আমরা চলে আসলাম আন্দারমানিক টাওয়ারে। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব, তারপর আবার শিপের উদ্দেশ্যে রওনা করব। আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাওয়ায় আমরা এখানেই শেষ করছি। আন্দারমানিকের বাকি অংশ থাকবে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা কারা কারা আন্দারমানিকে গিয়েছো তা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।